22শে জুলাই আজ রবিবার সকাল 9:30 নাগাদ আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে হুগলি জেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ আমরা মোটামুটি 3-4টে জায়গা এক্সপ্লোর করব এবং দেখি সারা দিনটা কেমন কাটে। মধ্যমগ্রাম থেকে আমরা রওনা দিয়েছি। আমাদের প্রথম গন্তব্য ছিল জগৎনগর কালীবাড়ি। পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই জগৎনগর কালীবাড়িতে মা কালী মা আনন্দময়ী রূপে পূজিত হন। হুগলি জেলার সিঙ্গুর ব্লকের মির্জাপুর বাঁকিপুর স্টেশনের কাছে এই মন্দির অবস্থিত। 300 বছর আগে জগৎনগর গ্রামের জনৈক সুবল রায়ের মেয়ে আন্দির কিশোরী বয়সে মৃত্যু হয়। তখন পাশের গ্রামের এক মা কালীর সাধক স্বপ্নাদেশ পান আন্দি অধিষ্ঠিতা হয়েছেন এবং তাকে যেন নিত্য পুজো করা হয়। তখন সেই সাধক জগৎনগরে এসে আন্দির চিতার ওপর ঘট স্থাপন করে বাঁশের বেড়া দিয়ে এই শ্মশানেই তার পূজা শুরু করেন। পরে সেখানে মাটির মন্দির স্থাপন হয়। 1284 খ্রিস্টাব্দে কৈলাসচন্দ্র বেনারস থেকে কোষ্ঠী পাথরের মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করেন এবং 1412 সনে গ্রামবাসীদের উদ্যোগেই এখানে দক্ষিণেশ্বরের আদলে মায়ের মন্দির নির্মিত হয়। মাঘ মাসে মায়ের বাৎসরিক পূজা, হোমযজ্ঞ ও অন্নকূট উৎসব 4 দিন ধরে পালন করা হয়। এছাড়া দীপান্বিতা কালী পূজাও এখানে হয়। জনশ্রুতি আছে প্রতি রাতে মা গভীর রাতে জাগ্রত হন ও পাশের পুকুরে স্নান করতে যান, তাই সেখানে কেউ উপস্থিত থাকে না। জগৎনগর কালীবাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের দূরত্বে অবস্থিত হুগলি জেলার বনমালীপুরের অন্তর্গত বারুইপুর স্টেশনের নিকটে বৃহদাকায় মন্দির ব্রহ্মদত্ত ধাম। ভগবান দত্তাত্রেয় অর্থাৎ ত্রিনাথ একই দেহে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের দিব্য অবতারকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটিতে। সদ্গুরু নারায়ণ মহারাজের নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। মন্দির গঠনের কাজ এখনও চলছে এবং মানুষের মনে মানবতাকে জাগ্রত করার আধ্যাত্মিক দর্শনের ওপর নির্ভর করেই নির্মিত হয়েছে এই মন্দিরটি। মন্দিরের ভেতরে প্রধান যে বিগ্রহ সেটি হলো ত্রিনাথের। এছাড়াও গণেশ এবং কপিল মুনির মূর্তিও স্থাপিত রয়েছে। অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত মন্দিরটি। চলুন মন্দির চত্বরটি ভালো করে একটু ঘুরে নেওয়া যাক।
প্রতি বৃহস্পতিবারে এখানে বড় করে পুজো আর্চা হয় এবং সমস্ত দর্শনার্থীদের বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আপনারা যদি বৃহস্পতিবার করে যেতে পারেন তবে ভোগ খাওয়ার সুযোগ মিলতে পারে। এটি হলো ভোগ রান্নার যে রান্নাঘর। তবে দেখলাম কিছু শরণার্থী এসে নিজেরা এই রান্নাঘরে রান্না করে খাচ্ছেন। মনে হয় সেই সুযোগও আছে। ব্রহ্মদত্ত ধাম থেকে বেরিয়ে প্রায় 15 মিনিট দূরত্বে আমরা চলে এলাম মহাভারতের বাংলা অনুবাদ যার হাত ধরে সেই বিখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক হুতুম প্যাঁচা ছদ্মনামে খ্যাত শ্রী কালীপ্রসন্ন সিংহের পৈতৃক বাড়িতে। বাক্সার অন্তর্গত এই কালীপ্রসন্ন সিংহের পৈতৃক বাড়ির প্রতিষ্ঠাতা শ্রী শান্তিরাম সিংহ। এই বাড়ির দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। এই সেই ঐতিহ্যবাহী ভগ্নপ্রায় দুর্গা দালান। বাড়িটিতে প্রবেশ করেই এক অপূর্ব অনুভূতির সম্মুখীন হলাম আমরা। বাড়িটির কিছু অংশে এখনও থাকেন শ্রী কালীপ্রসন্ন সিংহের উত্তরসূরিরা এবং তারা বহু চেষ্টা করছেন যাতে বাড়িটি একটি হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয় এবং সরকারের কাছ থেকে যদি সাহায্য পেয়ে বাড়িটিকে সংরক্ষণ করা যায়। কারণ সত্যি এই বাড়িটির ঐতিহ্য বাঙালির কাছে অমূল্য এবং ওনারা বললেন যে এখনও এখানে ধুমধাম করে দুর্গাপুজো হয়, আমরা যেন অবশ্যই দুর্গাপুজোর সময় এখানে আসি। এই সিঁড়িটি দিয়ে ওপরে উঠলে এই দুর্গা দালানের ওপরেই রয়েছে একটি ঠাকুর মন্দির। আপনাদের বিশ্বাস হবে কি না জানি না, আমি এই ঠাকুর মন্দিরটিতে প্রায় 2 মিনিটের একটি ভিডিও করেছিলাম এবং ওনার যে উত্তরসূরি একজন ভদ্রলোক ছিলেন তিনি ঠাকুর মন্দির নিয়ে অনেক কিছু আমাকে বলেছিলেন, যেগুলি আমি ভিডিও করেছিলাম। তবে অদ্ভুতভাবে ভিডিওগুলি আর আমি আমার গ্যালারিতে খুঁজে পেলাম না। আমি ডিলিট করিনি এটা নিশ্চিত, তবে কোনো অলৌকিক ঘটনাই হবে হয়তো। দুর্গা দালানের মধ্যে এই যে হাড়িকাঠটি দেখছেন, এটিতে বহু আগে মহিষ বলি হতো এবং এখন আর হয় না। তবে এই দুর্গা দালানটিরও অবস্থা খুবই ভগ্নপ্রায়। ছাদটি প্রায় ধসে পড়ছে, দেয়াল খসে পড়ছে। আমি অবশ্যই আমাদের সরকারের কাছে নিবেদন করব যাতে এই বাড়িটিকে একটি হেরিটেজ সাইট হিসাবে সংরক্ষণ করা হোক। বাংলার বুকে এই নিদর্শনগুলি বাঙালির যে রিচ কালচার তাকে দর্শায়। সুতরাং এই জায়গাগুলিকে অবশ্যই উচিত সংরক্ষণ করা। এখান থেকে বেরিয়ে অদূরেই রয়েছে 275 থেকে 350 বছরের পুরনো ঐতিহাসিক বনেদি বাড়ি, যেটি রূপনারায়ণ চৌধুরী নির্মিত চৌধুরী বাড়ি নামে খ্যাত। এখানকার দুর্গাপুজো অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী। প্রচলিত আছে বিখ্যাত নিশিপদ্ম নামে বাংলা চলচ্চিত্রে মান্না দের কণ্ঠে যে জনপ্রিয় গান আমরা শুনি
যাতে একটি লাইন রয়েছে, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর। এই গানটির লাইনটি নাকি এই বাড়ির থেকেই অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছিল। বাড়িটি সবসময় খোলাই থাকে, তবে ইদানিং কিছু অসামাজিক কাজকর্মের আনাগোনা দেখা যাচ্ছে বলে বাড়িটিকে বর্তমানে বন্ধ রাখা হয়েছে। চৌধুরী বাড়ির ঠিক পেছনেই রয়েছে রাধা গোবিন্দ জিউর মন্দির। চলুন মন্দিরটি একটু ঘুরে আসা যাক। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে প্রায় 15-20 মিনিটের দূরত্বে ফেরার পথে আমরা দেখে নিলাম ডানকুনি স্টেশনের কাছে চণ্ডীতলা ব্লকের অন্তর্গত বহু পরিচিত 250 বছরের পুরনো মুখোপাধ্যায় বংশের গরলগাছা জমিদার বাড়ি, যা বাবুদের বাড়ি নামেও পরিচিত। 1767 সালে এই বাড়িটি নির্মিত হয় এবং এখানকার দুর্গাপুজো অত্যন্ত প্রসিদ্ধ। নবকিশোর মুখোপাধ্যায় এই পুজোর সূচনা করেন। তৎকালীন নবাব ও রাজা বর্ধমান কর্তৃক করমুক্ত জমি পান পণ্ডিত সন্তোষমোহন বিদ্যাবগীশ। পরে তার নাতি দ্বারকীনাথ মুখোপাধ্যায় ব্রিটিশ কর্তৃক রায়বাহাদুর উপাধি পেয়ে এই জমিদারির ভিত্তি স্থাপন করেন। বর্তমানে বাড়িটি বিভিন্ন ধরনের ফটোশ্যুট এবং চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় এবং এখানকার দুর্গাপুজো তো অত্যন্ত প্রচলিত। অনেকেই দুর্গাপুজোর সময় এই বাড়িটিতে যান। বনেদি বাড়ির দুর্গাপুজো বিশেষভাবে উপভোগ করার জন্য। বাড়িটির প্রধান দরজার ঠিক বিপরীত দিকে রয়েছে
দুটি আটচালার শিব মন্দির এবং একটি পঞ্চরত্ন রথ। আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে আজ সারা দিনটা ভালোই কাটলো। অনেক অজানা তথ্য সংগ্রহ করে ফিরে চললাম বাড়ির দিকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটা দিন আপনারা এই অঞ্চলটিতে ভ্রমণ করে কাটাতে পারেন ডে ট্যুর হিসাবে। যদি নিজেদের গাড়ি নিয়ে যান তবে সব থেকে ভালো হয়, না হলে ডানকুনি স্টেশনের কাছ থেকে বা বারুইপাড়া স্টেশনের কাছ থেকে টোটো বা অটো বুক করে জায়গাগুলি নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পারেন। তবে অবশ্যই স্থানগুলি ঘুরে এসে জানাবেন কেমন লাগলো এবং সকলের সাথে সেই আনন্দ ভাগ করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।